এতেকাফে লোক পাওয়া যায় না, সব ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে। দুনিয়ার পাগলেরা দুনিয়ার তালাশ করে পাগল, আল্লাহর পাগল নেই। এতেকাফে বসবে, এখন কি করা যায়? এলাকায় দিয়ে বসানো লাগবে। খুঁজে খুঁজে দেখে যে কোন বুড়ার কোনো কাম নাই, এ হুদা ঘুরে কয়ডারে মসজিদে নিয়ে আটকে তো বাসায় বই ইফতারি টেমে একটা কাপ জাবজে শুরু করে, দরকার নাই। এরে দইরা এরপরে নিয়ে গেছে মসজিদে, তুমি এহিনি হইয়া থাও। আছে না নাই? দূর মিয়া, আমি বাইরে থাকলে একটু চা খাইতে পারি, চানাচুর খাইতে পারি, ঘুরতে পারি, আমার পকেট খরচ হয়। খরচটা আমি দিব কত? 2000 দিলে হইব নি? পাহাড় দিলে হইব। এখন হে তো জীবনে কোরআন শরীফও পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পারে না, হারারেত বইবে, মোবাইল চালায় আর ঘুমায়। এই নিয়ে এতেকাফ, এতেকাফে তো বসতে হবে যুবক যারা ইবাদত করলে আল্লাহ খুশি, যারা কোরআন শরীফ পড়তে পারেন। আমি বুঝতেছি না কোন ভাবে বললে আপনারা এই কথাটাকে অ্যাকসেপ্ট করবেন। কোরআন শরীফ পড়তে পারে না, সে কেন যাবে ইতিকাফে? বুঝান আমাকে। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন, একদিন না পারলে পুরা 10 দিনের মধ্যে 3, 4, 5 খতম করে ফেলবে। এমন এক লোককে ইতিকাফে বসাবেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, এলাকাবাসীর জন্য কলিজা ভরে দোয়া করবে, কাঁদবে। কয়টা মসজিদে পাবেন ভালো কোরআন পড়নেওয়ালা, আমলওয়ালা, জানে শুনে এরকম তাজা ব্যক্তি ইতিকাফে বসে? সব জায়গায় ডেট ফেল মানুষগুলো একবার স্টক করছে আর একবার করবে, এর নিয়ে ঢুকাইছে ইতিকাফে। মরণ্য মানুষটারে মরাডারে মারো কাকা লড়েকা। আপনি চিন্তা করতে পারেন ইতিকাফের কি হালাত? এখানে কদর বাইর করবো খুঁজা খুঁজা, মোবাইল চালাইবে আর খুঁজবে মোবাইলের ভিতরে কোথায় কদর আছে। কদর আফসুস। অথচ এক কদরের দাম কত? এক রাতের ইবাদত 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে, কদরের এক রাতে ওই পরিমাণ না, তার থেকে বেশি পাবে। খায়রুম মিন আলফি শাহর, খায়র 1000 মাসের থেকেও বেশি। আফসুস। যুবকেরা ইবাদত করো, কদরের রাত আসতেছে, রাস্তায় আড্ডা দিও না, ডেকসেট চালাইয়া অন্য মানুষের ইবাদতের ক্ষতি করিও না। ওই যে কি বাজি মাজি ফুটাইয়া ঘরের বাচ্চা ঘুমান্ত লাভ দিয়ে উঠে, মা তোমারে বরদোয়া করে, আল্লাহ কার মায়ের ভোলাই বাজি ফুটাইয়া আমার বাচ্চাটাকে চিৎকার দিয়ে ভয়ে উঠছে, আল্লাহ এই সন্তানগুলোকে তুমি ধ্বংস করো। মা বরদোয়া করে কদরের রাত্রে।